দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা জানেন যে খোকসায় এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে গতকালকে কিন্তু একজন নারী, 60 বছরের একজন বৃদ্ধ নারী, তিনি কিন্তু নিখোঁজ হয়েছিল এবং আমরা আজকে তার তথ্য পেয়েছি। আমরা জানতে পেরেছি খোকসা গোপগ্রাম যে বাজারের পূর্ব পাশে খুনকার বাড়ির যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকে ভাসমান অবস্থায় সেই অজ্ঞাতনামা যে বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। তবে আমরা জানতে পেরেছি এখানে যে খুনকার বাড়ি, সেই খুনকার বাড়িতে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারাই প্রাথমিক অবস্থায় দেখতে পাই তার পুকুরে এই ভাসমান অবস্থায় সেই বৃদ্ধ নারীর মরাদেহ ভেসে ওঠে। এ বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হলে তবে নিখোঁজ থাকা যে ব্যক্তি, সেই ব্যক্তিকে জানানো হয়। তবে পুকুর থেকে তার বাড়ি কিছুটা দূরে। তারা জানানোর পরে এই যিনি মারা গিয়েছে তার পরিবারের যে সকল স্বজনরা রয়েছেন তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে তার যারা সন্তান রয়েছে তারা দেখতে পায় যে আমার মায়ের মৃতদেহ। তারা কিন্তু তাৎক্ষণিক পুকুর থেকে তার মাকে তুলে ডাঙায় নিয়ে আসেন। এ বিষয়টি নিয়ে পরে জানাজানি হয় যে নিখোঁজ হবার একদিন পর তার মায়ের মৃতদেহ খুনকার বাড়ি পুকুরের থেকে লাশ উদ্ধার হয়। এ বিষয়টি নিয়ে সকাল থেকে চলছে আনাগোনা। আর এ বিষয়টি নিয়ে পরিবারের যে সকল স্বজনরা রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের আত্মনাদ আর আহাজারি। এ বিষয়টি নিয়ে চতুর্দিকে চলছে পুলিশের তদন্ত এবং সংবাদকর্মী তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে, এমনটা দেখতে পেয়েছি। তবে এই বিষয়ে আমরা পরিবারের বাড়িতে জানতে এলে আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা এমনটাও জেনেছি যিনি অজ্ঞাতনামা লাশ, অর্থাৎ সেই 60 বছরের নিহত যে মহিলা, অর্থাৎ সেই মহিলার 3টা ছেলে, 2টা ছেলে শ্বশুর বাড়িতে থাকে, একটি ছেলে প্রবাসে থাকে। কিন্তু তিনি তার আগে আপনার কি হয়? আমার বিটার বউ। কি হয়? বিটার বউ। বৌমা? বৌমা, আমার বৌমা। আপনার বৌমার কি আপনার ছেলে বেঁচে আছে? আমার ছেলে মারা গেছে, স্টাফ করিয়েছে, ওই স্টাফ করে মারা গেছে। বিটার বউ স্টাফ করে মারা গেল, পান্ডিতে গোসলে নদী। আচ্ছা আচ্ছা। গোসলে নদী বাপ মারা গেল। কিভাবে? আমরা শুনেছি নিখোঁজ হয়েছিল, তারপরে কি হলো বলো? না না, ভাত রান্না করছে, ভাতের ডাকর এখন আছে। কি করে ভাত রান্না করছে? আমি কইছো মা তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, তোমার গাও খা কামেছে। কইছো মা আমি গোসল করে আসতেছে, ডুবো আসি, ডুবলি জালো ঠেকতেনি। ও বাবা দুধের সময়, দুধের পরে আসের খানিক আগে, মানে যে রাত্রি মধ্যে আবুডুবু করছে, আর কেউ গোসলে যায় নাই, ও কখন পায় নাই। সকালবেলা ওই বুড়ো খুনকারের বেটার বউ পানিতে মানে 4টে ভাত মারলে ফেলতে গেছে, মাথার দিতে গেছে, এখন দেখেছে কাপড় ফেসানি, কাপড় ধরা গেছে। উঠতে পারে না, বাপ বেটা বউ সাঁতার জানে না, বিটার বউ সাঁতার জানে না। আরে তারপরে কি খোঁজাখুঁজি করেছিলেন? শকুনি একার মানুষ দলে দলে বাপ, শকুনি সব ভাষা পাই। আমরা মানা কালাম ও তরুণ, ও মেরুন, তোলা কাম নাই, বাবা দিদা আসুক, ও দাদি এত বলে পানি থাকবি, মাছে ঠুক হাসতে খালেই উঠে ফেলা দেয়। আপনার বৌমাকে কি একদিন পরে পাওয়া গিয়েছে? এক রাত পর? রাত পরে। তার ছেলে মেয়ে কয়টা? 3টে ছেলে। খালি 3টে ছেলে, তার পাশে থাকে না, পাশে থাকে আমি, শাশুড়ির যেটার পাশে আমি, শাশুড়ি থাকে। ছেলেরা কোথায় থাকে? ছেলেরা এক ছেলের শ্বশুর বাড়ি মাটির করে হয়ে থাকে, আর এক ছেলের মাঠের দিন বাড়ি কর। ছেলে সবসময় তোরা আসে, ছেলে সবসময় সেই যে ছোট, সেই যে করে না আমার মা স্টার্ট করে মারা গেছে, বাপও মারা গেছে, আমার মা মারা গেছে, সেই তো জায়গা বলি। আর একটা কম থাকে, আর একটা সাথে দিয়ে যায়, সেই ছেলে খাতে দেয়, সেই ছেলে খাতে দেয়, টাকা ফাটা দেয়, বেটার বাবার আমারও দেয়। বেটার বউ ভালো, বেটার বউ যে কাল গোসল করবে মানা করছি বাপ, তাও শুনি না। সে লাশটা কোথায় এখন? লাশটা তুলে নিয়ে গেল, কতবাদই দিলাম বাপ, আমার বেটার বউ নিয়ে না, আমার বেটা অনেকে ডুবে। লাশ কি থানায় নিয়ে গেছে? আর এ বিষয়ে আসলে মৃত্যুর জন্য কি আপনারা কাউকে দায়ী করেন নাকি স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক, 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 কোনো কিছু নাই, কোনো সন্দেহ টন্দেহ নাই? না না, কিছু নাই। বেটা ভালো, আমি শাশুড়ি, আমি 80-90 বছর আমার বয়স, 70 ঢেমাই যাবি, এইটুকু আমি তো বলতে পাইনি। ওর আল্লাহ বেটা, দুধের বেটা আমার মারা গেছে, বা আমার বেটাকে আমার বহি করে রাখে, ওর বেটা বুঝি কি কামে লাগিয়ে গেলি মা, কাঁদা দিয়ে আমার গাছের পাতা জড়িয়ে পড়তেছে রাত। তাহলে গোসল করতে গিয়েছিল কয়টার দিকে? উনি কি ছাগল পালতেন নাকি? ছাগল কয়কার, আমি কইছো মা আমার বেটা মরে গেছে, তোমার ছাগল ভাব দিচ্ছে, তুমি ছাগল লাগবে না। ছাগল লাহা মানে ছাগলের পাগল, এমন ছাগল লাহে না, ও পরিয়ে মরিরা দড়িত বাজে, তাও ও লড়ে না। বৌমার নাম কি?
বাবার নাম রূপবান না, রূপবান। রূপবান সবার আগে বাড়িতে আনিয়েছে, আমি সড়ক করাইছি বাড়ি। আপনার ছেলের নাম কি ছিল? ছেলের নাম মুবাজ্জির, উনি অনেক আগেই মারা গেছেন। উনি অনেক আগে মারা গেছে। আপনারও তো স্বামী নেই? না, আমার স্বামী নাই, বিদ্যে আমার দাঁড়ে দুজে বাপ, বিদ্যে দাঁড়ে। তাহলে এই মৃত্যুর জন্য আপনি কাউকে দায়ী করছেন না? না না না, আমি কারোকে দেখি নাই, আমার বেটার আল্লাহ নিয়ে গেছে, পায়ে পাইছি, সাঁতার জানে না। আপনাদের ছেলেদের কোনো অভিযোগ আছে? না না না, ছেলে বাদিটা দিয়ে এরকম আছে? বাদি নাই, না কোনো ছেলে, সবাই ভালোবাসে। বিস্তারিত সরাসরি দেখাতে গোপগ্রাম যে অজ্ঞাতনামা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে, আমরা সেই বাড়িতে এসেছি। তবে সেই বাড়ি থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এই বাড়িতে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি উপস্থিত হয়েছেন। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে তার সঙ্গে আরেকজন অফিসার এসেছে। তবে এই বিষয়টি তদন্ত করতেই তারা এই গোপগ্রাম যে মৃত ব্যক্তির বাড়ি, সেই বাড়িতে কিন্তু তারা এসেছেন এবং অনেকের সাথে কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে জায়গাতে যে পুকুরটাতে অজ্ঞাতনামা লাশ ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে, সেখানেও তারা তদন্ত করেছে এবং সেখানে গিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি এই বাড়িতে আসার পরে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি ইতিমধ্যে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি এই পরিদর্শনে এসেছে এবং তার সঙ্গে আমরা দেখেছি বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এই গোপগ্রাম যে অজ্ঞাতনামা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে সেই বাড়িতে এসেছে। তাদের উদ্ধার তৎপরতা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অভিযান চলছে, তদন্ত চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুকুর থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে, সেই পুকুরটি তারা তদন্ত করে এসেছে। এমন মর্মান্তিক ঘটনায় কান্নার শোকের ছায়া ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকায় থমথমে বিরাজ করছে। তবে আমরা দেখেছি পরিবারের যে সকল আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের আর্তনাদ আর আহাজারি। সকাল থেকেই শুরু হয়েছে আনাগোনা। গতকালকে নিখোঁজের পর তার মৃতদেহ গোপগ্রাম খুনকার ধাক্কা খেয়ে বা পিছলে গিয়ে তিনি এই পুকুরেতে জীবন হারায়। তবে তিনি সাঁতার জানতেন এমনটা জানিয়েছেন স্থানীয় জনতা। তবে সাঁতার না জানার কারণে তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। বিস্তারিত এই বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নেমে এসেছে শোকের ছায়া। পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখান থেকে এসেছেন তাদের আত্মনাদ আর আহাজারি। দর্শক, গতকাল নিখোঁজের পর তার মরাদেহ আজকে গোপগ্রাম পূর্বপাড়া খুনকার বাড়ির যে পুকুর রয়েছে সেই বড় পুকুর থেকে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা। রান্না করে উঠে আসি, পানি আমি আবার হাইটে পানি এই জায়গায় দাঁড়ায় পুকুরেই ফেলি। এই মানে এবার দিয়ে হাইটে যায় জায়গাটা দাঁড়ায় পানি ফেলেছি আর দেখছি যে কেমন যেন মানুষের মতো, মানে অত বোঝা যাচ্ছে না, এইটুক দেখেছি, এইটুক মানুষের মতো। উপর হয়েছিল না না, এইরকম সব দেখা যাচ্ছে। চিনতে পারছিলেন আপনি দেখে? না না না, কিন্তু কেমন যেন পৃথিবীর মতো লাগতেছিল। তখনই আমি যাই আমার শাওরির আমার জার ডাকে বললাম, ভাবে আসেন তো, কেমন যেন মরা মানুষের মতো মনে হচ্ছে, কি একজন পানির ভিতরে মানে রয়েছে, মরা মানুষের পুতুলের মতো লাগতেছে, আসেন তো। আমার বড় যাবার কাছে কি কয়, আমার পুকুরে আবার আসবি কোন থেকে, আমি আসেন তাইকে যাই দেখাইছি। তখনই হচ্ছে আমার এই চাষি শাড়ি টাড়ি ডাক দিল।